হিন্দু সম্প্রদায়কে ব্যক্তিগত সম্পদ মনে করে আওয়ামী লীগ। মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়কে তাদের ব্যক্তিগত সম্পদ মনে করে। তিনি দেশের সাম্প্রদায়িক হামলা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতন এবং হিন্দুদের সম্পদ লুটের পেছনে আওয়ামী লীগকেই দায়ী করেন। তিনি হিন্দু সম্প্রদায়কে নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ বলে দাবি করেছেন। বুধবার দুপুরে ঠাকুরগাঁও শহরের তাঁতিপাড়া মহল্লায় তার পৈতৃক বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব এইসব কথা বলেন। তিনি বলেন, কুমিল্লার সাম্প্রদায়িক হামলার ব্যাপারে দেশীয় ও আন্তর্জাতিক মহল এই কাজটি আওয়ামী লীগকে দিয়ে করানো হয়েছে বলেন তিনি এই মন্তব্য করেন। ফখরুল বলেছেন, এই দায়ভার আওয়ামী লীগ সরকারকেই নিতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে এ ধরনের সাম্প্রদায়িক সহিংসতার সঠিক বিচার হয় না। অনেকেই ধারণা করছে জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তে সরকারের মদদেই হিন্দুদের মন্দিরে ও তাদের বাড়িতে সহিংসতার ঘটনা ঘটছে। ঘটনার সঙ্গে জড়িতদের আড়াল করতে গিয়ে সরকার উল্টো বিরোধী দলীয় লোকজনের ওপর দোষ চাপাতে চৌমুহনীর ঘটনায় বরকতুল্লাহ বুলু সহ প্রায় ১৬০০ নিরীহ মানুষকে আসামি করে মামলা দিয়েছে। তিনি বলেন, বরকতুল্লাহ বুলু একজন প্রগতিশীল রাজনীতিবিদ। তিনি জনগণের সঙ্গে থেকে বারবার নির্বাচিত হয়েছেন। জনগণের দৃষ্টি সরকার অন্যদিকে প্রবাহিত করতে এই ধরনের হয়রানিমূলক মামলা দিয়ে মানুষকে গ্রাম ছাড়া করছে। বিএনপি একটি জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পুলিশকে তুলে নিক তারা, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিক। সুষ্ঠু নির্বাচন হলে প্রমাণ হবে যে বিএনপি গণবিচ্ছিন্ন দল নাকি জনবান্ধব দল। আওয়ামী লীগ জোর করে ক্ষমতা দখল করে থাকবে, পুলিশ ও রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে জোর করে ক্ষমতায় থাকবেন। ভোটের আগের রাতে ভোট চুরির মাধ্যমে অবৈধভাবে ক্ষমতায় থাকবেন, তাহলে কেমনে হয়? একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন, তাহলে পরিষ্কার হয়ে যাবে বিএনপির প্রতি জনগণের আস্থা আছে কিনা। তিনি আরো বলেন, দেশের মানুষের মুখে আজ হাসি নেই। নিত্য প্রয়োজনীয় সবকিছুর দাম আজ আকাশচুম্বী। সবকিছুতেই আজ অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। এই অবস্থায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উচিত আয়নায় নিজের চেহারা দেখে তা দেশের সাধারণ জনগণের চেহারার সঙ্গে মিলিয়ে দেখা, তাহলেই তিনি পার্থক্য বুঝতে পারবেন বলে উল্লেখ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। তিনি বলেন, তাদের জনগণের ভোট লাগে না, তারা নিজেরাই সব করতে পারে। খুব সুকৌশলে আওয়ামী লীগ ১/১১ থেকেই দেশে বিরাজনীতিকরণের প্রক্রিয়া শুরু করেছে। দেশের জনগণ আজ রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এর মাসুল তাদেরই দিতে হবে। নির্বাচন কমিশন নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটা এখন এই সরকারের হাতে পড়ে বিনষ্ট হয়ে গিয়েছে। সেই কারণেই আমরা বিগত নির্বাচনগুলো বর্জন করেছি। নির্বাচন কমিশনকে সার্চ কমিটিতে আমাদের মতামত দিয়েছি, কিন্তু এই সরকার কোনো কিছু গ্রহণ করে নাই। কারণ তারা জানে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপির জয় নিশ্চিত। এই সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমিন, সহ সভাপতি পয়কাম আলী, অর্থ সম্পাদক শরীফুল ইসলাম শরীফ, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এদিকে এই সরকারকে ক্ষমতায় রেখে সেটা করা সম্ভব হবে না, খন্দকার মোশাররফ। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশের মানুষের সামনে এখন একটাই চ্যালেঞ্জ, সেটা গণতন্ত্র ফেরানো। আর এই সরকারকে ক্ষমতায় রেখে সেটা করা সম্ভব হবে না। এই জন্য প্রয়োজন জাতীয় ঐক্য। সে লক্ষ্যে আমাদের আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া উপলক্ষে আলোচনা সভায় এইসব কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম এই সদস্য। প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ বলেন, আজ যারা সরকারি তাদের অধীনে কোনো নির্বাচনই কাম্য নয়। তারা কখনো ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে দেবে না। দেশকে গুম খুন থেকে রক্ষা করতে হলে এই সরকারের হাত থেকে দেশকে আগে মুক্ত করতে হবে। জাতীয় ঐক্য গঠন করতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আপনি তারেক জিয়ার সাহসের কথা বলেন। শেখ মুজিবের মৃত্যুর সময় আপনি কত বছর দেশের বাইরে ছিলেন? আপনার নামে তো তখন কোনো মামলা বা বাধ্যবাধকতা ছিল না, আর এখন তারেক জিয়ার সাহসের কথা বলেন। এ প্রসঙ্গে মোশাররফ আরও বলেন, গত নির্বাচনে তারেক রহমান বিদেশে, খালেদা জিয়া জেলে ছিলেন, তবু আমরা নির্বাচনে গিয়েছি। আপনাদের সাহস তখন কোথায় ছিল? দিনের বেলা মানুষকে ভোট দিতে না দিয়ে রাতের আধারে ভোট ডাকাতি করেছেন। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, তারা বলে বিএনপি নেই, অথচ বিএনপিকে নিয়ে কথা না বললে তাদের সকাল শুরু হয় না। আওয়ামী লীগ তো শেখ হাসিনার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারকেও হত্যা করেছে। নির্দলীয় নিরপেক্ষ সরকার না হলে আমরা নির্বাচনে যাব না। এই সরকার ক্ষমতায় থাকলে সেটি হবে না, ফলে আমাদের আন্দোলনে যেতে হবে। স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জোটের শরিক এলডিপি মহাসচিব সাদত হোসেন সেলিম এবং বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।